তুমিও তো তোমার বরকে রান্না করে খাওয়াও না। কারণ আমি তো চারটে ফ্লপ বিজনেসের টাকা জোগাড় করব বলে নিজের বরের বুকের ওপর বসে তার দাড়ি ওপড়াই না, কিংবা আমাদের পরিবারের কোনো সদস্যকে অপছন্দ হলে তাকে অজ্ঞান করে তার হাত পা বেঁধে রিসর্টে ফেলে আসার মতন নোংরা কাজও করি না। না, আমাকে বারবার এরকম অপমান করা হলে আমি থাকবো না এই বাড়িতে, আমি চলে যাবো। ভালো তো, আমি চলেই যাবো। অমনি দাঁড়াও না, কাউকে কোথাও যেতে হবে না। রেহান, তুই এদের মতো ক্রিমিনালদের প্রশ্রয় দিস না, মাথায় উঠে নাচবে। এই মানসী, কি বললাম তোমায়? তুমি ক্ষমা চাও রেহানের কাছে। কি রে ছোট, ঠাটার মতন দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমা চা? কি আশ্চর্য, ক্ষমা চাইবি না? না দেখ, তুই যদি ভাঙবো তবু মচকাবো না এই অ্যাটিটিউড নিয়ে থাকিস, তাহলে এই সংসারে থাকা যাবে না, সংসার করা যাবে না। বড়দা বলে দিয়েছেন, ক্ষমা চা। আমিও বলছি এবার ছোট, আমার ছেলের কাছে ক্ষমা চা। ক্ষমা চেয়ে নাও না কাকিমণি, ক্ষমা চাইলে তো কেউ ছোট হয় না। মানসী, ক্ষমা চাও। ক্ষমা ক্ষমা করে দে আমাকে রেহান বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিনও করবো না এরকম। মা কালী দিব্যি বলছি, ঠিক আছে ঠিক আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর বাবা, তোর কোনো দরকারে অদরকারে আমাকে বলিস। হ্যাঁ নিশ্চয়ই, তোকেই তো বলবে। ও তো এখন থেকে রাত জেগে পড়াশোনা করবে। ওকে কফি করে দেওয়ার দায়িত্ব তোর, তবে কফিতে কিচ্ছু মেশাবি না। আর একটা ডিউটি আছে তোর আজকে, ওকে রেঁধে খাওয়াবি। পারবি? চেষ্টা করে দেখ, চেষ্টা। হ্যাঁ, পারতেই হবে, না হলে আজই আমি ওকে নিয়ে সংসার ছেড়ে চলে যাব, তারপর ওকে ছেড়ে দিয়ে চলে যাব। কাকুনি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বাদ দাও না, সবকিছু মিটে গেল তো। দেখো, আমি তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ এই পরিবারটাকে ভাঙার কথা বলো না। আমরা একান্নবর্তী পরিবার ছিলাম, আছি আর থাকবো। দরকার হলে আমি নিজে জেঠুমনির সাথে কথা বলবো। আর একটা জিনিস আমি নোটিস করেছি, আমাদের পরিবারের সদস্যের মধ্যে যে গন্ডগোলটা আছে, তার মধ্যে আগুন লাগাচ্ছে বাইরের একজন, মধুমিতা বাগচি। বন্ধুর মুখোশ পরা ও একটা বিষধর সাপ। কাকিমণি, বৌমণি, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, দয়া করে তোমরা মধুমিতার সঙ্গে আর কোনো যোগাযোগ রেখো না। না, রাখছি না, যোগাযোগ রাখছি না কোনো। আসলে বিপদের সময় মানুষ চেনা যায়, বিপদের সময় একসাথে বেঁধে জড়িয়ে থাকলে তবেই জয়েন্ট ফ্যামিলির ভিত শক্ত হয়। আমাদের জয়েন্ট ফ্যামিলির যে ভিতটা নড়ে গেছে, আজ থেকে সবাই মিলে সেই ভিতটাকে শক্ত করার কাজে লাগি। কি বলো তোমরা? এই রূপাই, এটা ঠিক জায়গায় এলাম তো রে। আশেপাশে তো কোনো বিয়ে বাড়ির নামগন্ধ নেই। কিছুই তো বুঝতে পারছি না জেঠি। দাঁড়াও তো একটু দেখি, দাঁড়াও দাঁড়াও একটু দেখি। এই রূপাই, এই শোন না, বলছি আমার গতিক ভালো লাগছে না, জানিস তো। আচ্ছা দেখ, আজই বিয়ে, আজ বিয়ের দিন সকালবেলা বরযাত্রীর গাড়ির বায়না দিল। এই ফিরে চল রূপাই, ফিরে চল। না তুই ফিরে চল রূপাই। দাঁড়াও জেঠি, কি ফিরে চল জেঠি? এতগুলো টাকা অ্যাডভান্স দিয়েছি, দাঁড়াও আমাকে একটু দেখতে দাও, একটু দেখি। এ বাবা, চারিদিক দূর। এই রূপাই, এই সেই জায়গা, আমি শুনেছি এখানে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম হয়। না চলে চল মা, চলে চল। ভয় পেও না তো, দাঁড়াও। আর এখানে এক্ষুনি হাত দিলে 20-25টা লোক এখানে এক্ষুনি জড়ো হয়ে যাবে, ভয় পেও না। ও দাঁড়াও, ওই মেয়ের বাবাকে একটা ফোন করতে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
এসব চাকরি বাকরির পাটটা কিছুদিন চুকিয়ে আপনি একটু মন দিয়ে পড়াশোনা করুন। আজ থেকে 3টে করে এক্সট্রা ট্রিপ খাটবো ঠিক করেছি। সাড়ে 8টা বাজে, এখনো নিশ্চয়ই আরো ট্রিপ খাটবে মেয়েটা। মাঝে মাঝে নিজেকে এত ওয়ার্থলেস মনে হয় না? আমার জন্য মেয়েটা একেবারে কলুর বলদের মতো নিজেকে পিছিয়ে মারছে। না, একটা ফোন করি, ফিরে আসতে বলি। নিজেকে এইভাবে কষ্ট দিয়ে বেশি রোজগারের কোনো দরকার নেই। The person you are calling is not answering. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিচ্ছেন না। কি ব্যাপার, রূপাই ফোন তুলছে না কেন? বাস চালানোর সময় ফোন করলে তো বাসটা সাইড করে ফোন তোলে। রাস্তাঘাটে কোনো বিপদ আপদে পড়লো না তো? আধ ঘন্টা হতে চললো, রূপাই আমাকে একবার কল ব্যাক করলো না। দেখি একবার। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিচ্ছেন না। এদিকে মঙ্গলা যেটিও ফোন তুলছে না। কোথায় যে গেল সব? ওহো, রূপাই তো আমাকে বলেছিল যে ওর বাপের বাড়িতে যাবে, ওখানে যায়নি তো? কি ব্যাপার, হঠাৎ জামাই আমায় ফোন করছে কেন? ভাগ্য খুলে গেল নাকি? দেখি দেখি 2-4 পয়সা যদি হাতিয়ে নেওয়া যায়। হ্যালো জামাই, এতদিন পর আমাকে মনে পড়লো বুঝি? ভুলেই তো হ্যালো, হ্যাঁ বলছি, রূপাই কি ও বাড়িতে গেছে? রূপাই না তো, রূপাই তো আসেনি। না, ওর অবশ্য আসার কথা ছিল জানো তো, মাসকাবাড়ি সব জিনিসপত্র নিয়ে আজকে আসার কথা ছিল। তারপর বললো সন্ধ্যেবেলা কি ওর বিয়ে বাড়ির বুকিং রয়েছে, সেখানে ব্যস্ত থাকবে, 2-4টে ট্রিপ খাটবে, তাই আজকে আসতে পারবে না। বিয়ে বাড়িতে? তুমি কিছু বলেনি জামাই? হ্যাঁ, ওর তো হঠাৎ করে এই বুকিংটা ঢুকলো, তাই তো বললো। ও তোমায় না জানিয়ে কিন্তু ভারী অন্যায় করেছে। হ্যাঁ, কাজে ব্যস্ত ছিল তাই হয়তো জানানোর স্কোপ পাইনি। আমি অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছিলাম। বলছি যে বিয়ে বাড়িটা কোথায় জানেন আপনি? না অত তো বলতে পারবো না জামাই, তবে তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। আসলে বিয়ে বাড়ির হই হট্টগোলের মধ্যে হয়তো ফোনের আওয়াজটাই শুনতে পাচ্ছে না, তুমি একদম চিন্তা করো না। চিন্তা তো আমাদের জানো তো জামাই, মাসকাবাড়ির বাজারগুলো যে কখন এসে পৌঁছবে সেটাই তো। কাকি, আমি দেখছি রূপাইকে পাই কিনা, আর আপনিও যদি কোনো খবর পান আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, যা বাবা, সবে তো কাঁদুনিটা গাওয়া শুরু করলাম, তার মধ্যেই ফোনটা কেটে দিল। ধুর বাবা, ভালো লাগে না আর। বিয়ে বাড়িতে ভাড়া খাটবে? একবার তো বললো না আমাকে রূপাই। ফোনও ধরছে না। একটা মেসেজ করি। রূপাই তো অনেকক্ষণ আগে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, আমার তো দেখাই হয়নি। নার্সবাবু, সরি, হবু ডাক্তারবাবু, রাজারহাট চৌমাথা থেকে হঠাৎ করে একটা বিয়ে বাড়ির বায়না পেয়েছি। বরযাত্রীদের নেওয়া দেওয়া করতে হবে। ফিরতে রাত 12টা 12:30 বেজে যাবে। মাকে একটু বলে দেবেন, আর আমার জন্য আপনি অপেক্ষা করবেন না। আপনারা খেয়ে শুয়ে পড়ুন, আমি বিয়ে বাড়ি থেকে খেয়েই আসবো। আর আপনি মন দিয়ে পড়াশুনো করুন। রাজারহাট চৌমাথা, গাড়িতে এখান থেকে 17 মিনিট ডিস্টেন্স। আমার বাসের গাড়িটা টাচ লাগবে না, এই আজলাই দিয়ে সব করে মাথা ভেঙে দেবো আমি। কি ক্ষতি করেছি তোমাদের? কেন আমার বাস চালাতে চাইছো? কি ক্ষতি করেছি? ওর হাত থেকে ইটটা সরা। ছাড়ো আমাকে!
তেলটা ঢাল। তোর মাথাটা গুলি করে করে ফুটো করে দেবো রে। গুলি করবে তো করো, গুলি করো। এই বাস আমার রোজি রুটি, এই বাস আমার জীবন, এই বাসের রোজগারের উপর ভরসা করে আছে 3টে পরিবার। এই বাস আমি জ্বালাতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। এতক্ষণে তো বাসটা জ্বালিয়ে দেওয়ার কথা, এখনো হলো না। ফোন করছে না কেন? হ্যালো, কি হলো? কি হয়েছে শুনলে না, রাগে তোমার গাপিত্তি জ্বলে যাবে। আমার শাশুড়ি যে নিজে বাড়িতে একটা কাজ করে না, ছোট ছোট চুল কেটে সমাজ সেবা করে বেড়ায়, সে আমাকে বলছে আমি কেন বাড়িতে রান্না করি না, আমি কেন বাড়ির কাজ করি না, আমি কেন বরের মুখে অন্ন তুলে দিই না। ভাবো। ও তুমি? হ্যাঁ, তুমি কি অন্য কারোর কল এক্সপেক্ট করছিলে নাকি? এই মধু, তুমি কি আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছো নাকি? এ বাবা, না না মিশকা, আমি আসলে আমার একজন পেশেন্টের কলের জন্য ওয়েট করছিলাম, খেয়াল করিনি। আরে আমার শাশুড়ি নিজেও মেন্টাল পেশেন্ট, আমাদেরও মেন্টাল পেশেন্ট করে ছাড়বে। এই তুমি আর কাকিমণি ধরা পড়ে গিয়ে না একটা ব্লান্ডার হয়েছে। ওই রূপাই আর রেহান সারাক্ষণ এরকম চোর ধরেছি অ্যাটিটিউড করে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর বাড়ির বাকি সবাই বালতি বালতি সিম্প্যাথি ঢালছে ওদের গায়ে। আর ওই কাকিমণি তো অনুশোচনার শপিং মল হয়ে বসে আছে, কোথায় কোথায় চোখে জল চলে আসছে তার। ঠিক আছে মিশকা, আমার না আসলে একটা ফোন আসবে, আমি একটু পরে কল করি। আরে পরে তো আমি বিজি হয়ে যাব। আরে আমার শাশুড়ি, সে আবার বাড়িতে একটা মিটিং ডেকেছে, সংসারের সব কাজ নাকি ভাগ বাটোয়ারা করে দেবে। ভাবো তুমি। ও, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি, রেহান কিন্তু বাড়িতে ফতোয়া জারি করেছে। হ্যাঁ, বাড়ির কেউ যেন তোমার সাথে কোনো যোগাযোগ না রাখে। আমাকে আর কাকিমণিকে তো স্পেসিফিক্যালি বারণ করে দিয়েছে। তা মিশকা, তুমি কি এখন থেকে রেহানের বারণ শুনে চলবে নাকি? বই গেছে আমার। মিশকা মল্লিক নিজে যা ঠিক করে না, সেটাই করে। কিন্তু মধু, আমাদের এই প্ল্যানটা না এভাবে ফেল হয়ে যাওয়াটা একদম উচিত হয়নি। বাড়িতে আমাদের পজিশনটা পুরো খারাপ হয়ে গেছে। আর বিশ্ব তো আগে আমার হাতের পুতুল ছিল, এখন তো কথায় কথায় ও ফোঁস করছে। এই আবার ওই কোর্ট কেসটা, সেটাও তো আমার ঘাড়ের ওপর ঝুলছে গো। কথায় বলে জানো তো, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। একবার ফেল করেছি, এবার সাকসেসফুল হবই। আর রূপাইয়ের এত ভালো ভাগ্য নয় জানো তো, যে ও রেহানের মতো একটা ভালো ছেলেকে পাবে। আর আমার ভাগ্যটাও এতটাও খারাপ নয় জানো তো, যে আমি রেহানকে পাবো না। আমি যেটা চাইছি সেটাই পাবো, শুধু একটু সময় লাগছে। দ্যাটস ইট। পাবো তো নিশ্চয়ই। আর আমার কপালটা, এই ওই বাসের ব্রেকের তার কাটার ব্যাপারটা জানাজানি হয়ে যাবে না তো? মিশকা, তোমার কপালের ব্যাপারে আমি এখন ঠিক বলতে পারছি না জানো তো। এনিওয়ে, আমার একটা ইম্পর্টেন্ট কল আসবে, আমি অ্যাটেন্ড করি, তারপর দেখছি। একবার ফোন করে খোঁজ নেব কাজটা কতদূর এগোলো। বাসের সাথে সাথে রূপাইও অ্যাক্সিডেন্টে বেটুরে গেল না তো? তেল ঢাল। আমাদেরকে কেন এখানে ডেকে এনেছো? বলছে তুই বাসের ভাড়ার নাম করে ডেকে এনেছো কেন? কেন? হ্যাঁ, কারা তোমরা? কারা? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা লোকাল গুন্ডা। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কেন আমাদের বাস জ্বালাতে চাইছো? কেন বাসটা জ্বালাতে চাইছি তাই না? একটু আগে কি বললি তুই? ওই যে বললি না রুজি রুটি, তুই যাতে না খেতে পেয়ে মরিস, সেই জন্য এই বাসটাকে জ্বালাবো। আমরা না খেতে পেয়ে মরলে তোদের কি লাভ?
সেটাই তো, তোমাদের সাথে তো কোনো শত্রুতা নেই আমাদের। ও তোমাদের কেউ টাকা দিয়ে পাঠিয়েছে আমার বাস জ্বালানোর জন্য, তাই তো? আমাকে ভাতে মারার জন্য। কে পাঠিয়েছে বলো, বলো তার নামটা বলো। কে পাঠিয়েছে তোমাদের? কে পাঠিয়েছে টাকা দিয়ে কাজ করার জন্য? কে পাঠিয়েছে নামটা বলো। এই, আমার বাসে হাত দিতে না করেছে কিন্তু আমার বাস ছবি না। ছাড় আমার বাস। বলো কে পাঠিয়েছে তোমাদেরকে, বলো কে পাঠিয়েছে। আমি কিন্তু জানি তোমাদেরকে ওই শয়তান মুখোশধারী ডাক্তারটা পাঠিয়েছে না, মধুমিতা বাগচি। ও আমাকে হাতে বাতে সব জায়গায় মারতে চাই। ও পারবে না, ওকে বলে দিও পারবে না। ওসব মধুমিতা টধুমিতা কাউকে চিনি না, বাপের জন্মের নাম শুনিনি। তুই কি এখানে সিরিয়ালের গল্প শোনাচ্ছিস নাকি রে? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, তোর চোখের সামনে তোর প্রাণের চেয়ে প্রিয় বাসটা চলবে আর তুই দেখবি। মশালটা দে, আগুন জ্বালা। ঠাকুরপো লিখছো তো? সোমবার দিন, প্রতি সোমবার ব্রেকফাস্ট বানাবো আমি, আর লাঞ্চের দায়িত্ব তোমার বউ, মানে এই যে ছোটর, আর ডিনার বানাবে হচ্ছে আমার বৌমা মিশকা। তারপরে হচ্ছে মঙ্গলবার হচ্ছে ব্রেকফাস্টের দায়িত্ব মামের, মেজো আর শালু, আর ডিনারটা আমি ফিরে এসে করব, আর লাঞ্চের দায়িত্ব মানসী। শনিবার হচ্ছে ব্রেকফাস্টের দায়িত্ব আমাদের রূপাইয়ের, আর এই মামে আবার লাঞ্চের দায়িত্ব, ডিনার হচ্ছে মিশকা। ক্লিয়ার? মা, তুমি খুব ভালো করে জানো আমি সব রান্না বান্না পারি না, আমার কোনো ইন্টারেস্ট নেই ওগুলোতে। ওমা, আমাদেরও তো অনেক কাজে অনেকের ইন্টারেস্ট থাকে না, আবার অনেক কাজ আমরা পারি না বলে ইন্টারেস্ট গ্রো করাতেও পারি না। সুতরাং তাই বলে আমরা কাজ করব না? দেখো, যৌথ ফ্যামিলি এটা, যৌথ পরিবারে সবাই মিলে ইকুয়াল এফোর্ট না দিলে তো মুশকিল, মানে ঝগড়াঝাটি লেগে যাবে। রেহানের ভাষায় বলতে গেলে তো ভিত নড়ে যাবে, আর সেটা তো হতে দিতে পারি না। আর তোমার কাছ থেকে তো আমরা রেস্তোরাঁ শেফের মতন রান্না চাইছি না, খাওয়া গেলেই হলো। আর এতগুলো লোক বাড়িতে, কারুর না কারো হেল্প নিয়ে নেবে, এত চিন্তা করার কি আছে? মোটমাট কাজ করতে হবে। বর্দি, বলছি যে তুমি, আমার রান্না করতে কিন্তু ভালোই লাগে, তুমি কেন ওদের বলছো বলো তো শুধু শুধু? ও আমি করে নেবো গো। মেজ বৌদি, ওফ, তুই যা রান্না করো না, ও বাবা, তোমার রান্না খেতে এত ভাল লাগে, তোমার রান্না ছাড়া কারুর রান্না মুখেই রোচে না, সত্যি। এই সব গ্যাস খাওয়ানোর কথা বলে বলে তোকে দিয়ে সমস্ত কাজ সবাই মিলে ঘর মোটকে করিয়ে নিয়েছে। আর তুইও তেমন, আমার তো রান্না করতে ভালো লাগে। কেন রে, করবি না এখন থেকে? খুব রাগ করবে বর্দা বলে দিয়েছে, এই 20 জনের হেসে একা সামলানো যাবে না, বাড়ির সবাইকে হাতে হাতে কাজ করতে হবে। তুই শিখিয়ে পড়ে নিবি, এ বাড়িতে অনেকেই অনেক কিছু জানে না, সব শিখে নেবে। ঠিক বলেছো, এই বেশ ভালো হলো। কথায় আছে না, ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এবার এরা সবাই মিলে যদি একটু হাত পা নাড়িয়ে সবাই মিলে একসঙ্গে পরিশ্রম করে ওই শয়তানি বুদ্ধিগুলো একটু কমাতে পারে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু বলছি যে ভাগ বাটোয়ারা সব ঠিকঠাক আছে তো? সমান সমান হয়েছে? মানে কম বেশি হয়ে গেলে কিন্তু মুশকিল। একদম সমবন্টন হয়েছে কর্ম। কিন্তু বড় বৌদি, আমি একটা টেনশনে আছি। কি বলতো, মানে কিছু কিছু জন যখন ওই রান্নাঘরে ঢুকবে সেদিন পেটে গামছা বেঁধে না থাকতে হয় না। তার জন্য আমি একটা উপায় ঠিক করেছি। এই যে মাসকাবারি বাজার হয়, তাতে আমি মুড়ি মুড়কি খই দই সব একটু বেশি করে আনিয়ে রাখবো। মানে মাছ ভাত মুখে বুঝবে কিনা বা পেটে নামবে কিনা সেটা তো বুঝতে পারছি। তুমি কাকে ইঙ্গিত করছো?
করছো কথাটা? না না, আমি ভালো করে বুঝতে পারছি কাকে ইঙ্গিত করছে না। তুমি লিস্টটা খোলাখুলি দেখো, বলার তোমার থেকে কবে কবে আমি লিস্ট দেখেছি, তুমি আগে বলো কাকে ইঙ্গিত করে বললে তুমি কথা? আমার গায়ে আগুন দাও, আমার বাস কেউ যাবে না, বলে দিলাম কেউ যাবে না। ঠিক আছে, ওর গায়ে আগুনটা লাগা। দাঁড়া। বেশ ঠিক আছে, তোর গায়েও আগুন লাগানো হবে না, আর এই বাসটাকেও পোড়ানো হবে না। একটা শর্ত আছে। কি শর্ত? তোর বর রেহান নার্সকে এখানে ডাকতে হবে। তবে একটা কথা, কোনো রকম কোনো যেন চালাকি না করে, আর কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ যেন না করে। হবু ডাক্তারবাবুকে কেন রাখবো? ওনার এটার সাথে কি সম্পর্ক? আরে বাবা রে, এ তো বরকেও বাঁচাবে, বাসটাকেও বাঁচাবে। কি ট্যালেন্ট মাইরি তোর! আমার মনে হচ্ছে এই হচ্ছে সুপারম্যান, 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 সুপারম্যান। এই! যেটা বলছি মন দিয়ে শোন, নইলে তোকে পুরীটাকে একসঙ্গে বেঁধে বাসার মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে দেব। আমার বরের সাথে তোমাদের কি দরকার? কি দরকার মানে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে তোর মতো একটা এরকম তেজি মেয়ের বরটা যে কতটা তেজি সেটা একটু দেখতে ইচ্ছে করছিল আর কি। আরে শোন, যদি তুই তোর বরকে এখানে নিয়ে আসিস তাহলে তোদের দুজনকে ছেড়ে দেবো। দেখ, তোর বরকে তুলে নিয়ে আসা আমাদের কাছে তো বাঁ হাতের খেল, তাই না? না না ঠিক আছে, তবে এটা বলো তুমি যে তুমি হবু ডাক্তারবাবুর কোনো রকম কোনো ক্ষতি করবে না। অবশ্য তোমাকে বিশ্বাসই বা কেন করবো আমি? ব্যাংকটা ছাড়, আগুন লাগা, লাগা। ভাই জামাইকে ডেকে নে, ফোন কর, ফোন কর, ফোন কর। আগুন লাগাবে। বুদ্ধি আছে আপনার, এই জন্যই বলে পাকা মাথার খেলোয়াড়। দারুণ দারুণ দারুণ। আসুন তোকে বলছি, দেখ এমনিতেই ওকে তো বাড়ি থেকে তুলে নিয়ে আসাটা কোনো ব্যাপারই নয়, বুঝতেই পারছিস। আরে হে, আপনাকে আমি কোন বিপদে ঠেকে যাচ্ছি নার্সবাবু? আপনার কিছু হয়ে গেলে যে ফোনটা কর, ফোনটা করে লাউড স্পিকারে দিবি।